إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الواحد القهار العزيز الغفار مكور الليل على النهار تذكرة لأولي القلوب والأبصار وتبصرة لذوي الألباب والاعتبار الذي أيقظ من خلقه من اصطفاه فزهدهم في هذه الدار وشغلهم بمراقبته وإدامة الأفكار. ونشهد أن لا إله إلا الله البر الكريم الرؤوف الرحيم. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وحبيبه وخليله الهادي إلى صراط مستقيم والداعي إلى دين قويم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله الجبار العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বরকতময় মজলিসে এই শীতের কনকনে রজনীতেও এই গভীর রাত্র পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দান করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সরাসরি আলোচনায় প্রবেশ করব, কোনো ভূমিকা নয়। যেহেতু সময় অল্প, আমার সাথে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনতে হবে, ক্লান্তির ভাব চেহারা থেকে দূর করে কথাগুলো শুনতে হবে। রাজি আছি ভাই সকলে ইনশাআল্লাহ? জি, একটু জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমার জবান থেকে বের করেন সর্বপ্রথম আমাকে বোঝার আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। অস্তিত্ব আমাদের ছিল না, কথা বাস্তব। জি, কথা বলেন, কথা বাস্তব। অস্তিত্ব আমাদের ছিল না। আবার অচিরেই একটা সময় আসতেছে যে অস্তিত্ব আমাদের কারোই থাকবে না। অস্তিত্ব আমাদের ছিলই না। এখানে যে সমস্ত ভাইরা আছি এটা নিশ্চিন্তে জানি যে আমি বিগত কয়েক বছর আগে, 100 বছর আগে হয়তো এখানে ছিলাম না, এখন আছি। অস্তিত্ব আমাদের ছিল না, আবার অচিরে একটা সময় আসতেছে অস্তিত্ব আমাদের কারোই থাকবে না। তো আল্লাহ তাআলা যতটুকু হায়াতে জিন্দেগি আমাকে দান করেছেন, যতটুকু জীবনী দান করেছেন, কারো 10, কারো 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, যতটুকুই জীবন আমাকে দান করেছেন, প্রশ্ন হলো জীবনটা কেন দান করলেন? আমার কথা বুঝেন? জি, প্রশ্ন হলো জীবনটা আল্লাহ তাআলা কেন দান করেছেন? আমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন আল আতা আলাল ইনসান হাইরুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের তো একটা সময় এরকম অতিবাহিত হয়েছে যে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না।
আল্লাহ তাআলা একেবারে জিরো থেকে আমাকে অস্তিত্বে নিয়ে এসেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে বড় করেছেন। এখন বর্তমানে বড় অবস্থায় আছি। এরপরে একটা সময় আসতেছে অচিরেই যে অস্তিত্ব আমাদের কারোই থাকবে না। যে কোনো মুহূর্তে আমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকেরই নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের পর কেউ এক কদম সামনেও যাইতে পারবে না, এক কদম পিছনেও যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দান করেছেন, এই জীবনে আমাদেরকে কিছু অর্জন করার জন্য দান করেছেন। জীবনটা কেন দান করলেন? অস্তিত্ব আল্লাহ তাআলা কেন আমাদেরকে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জীবনটা কাটানোর জন্য দান করেছেন, না জীবনটা গড়ার জন্য দান করেছেন? জীবনটা আল্লাহ তাআলা তৈরি করার জন্য, গড়ার জন্য দান করেছেন। আজকে তো জীবন কাটাচ্ছি, অনেকেরই জিজ্ঞাসা করি, ভাই কি করেন? টাইম পাস করি। কি করেন? টাইম পাস করি, মানে সময় অতিবাহিত করি। নানান ব্যক্তির মতো একটা জবাব। বরফের চাকা নিয়ে বসে আছে, জিজ্ঞাসা করা হয়েছে, ভাই কি করেন? বরফ গলায় দিচ্ছে। বরফ কি গালানোর জিনিস না? এমনি গলে যাবে, এমনি গলে যাবে। জীবন এমনি এমনি কেটে যাবে। জীবনটা আল্লাহ তাআলা দান করেছেন গড়ার জন্য, প্রস্তুত করার জন্য। আর এই জীবনটা এই দুনিয়ার জিন্দেগিতেই ঘুরে যেতে হবে। এই দুনিয়ার জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে না, এরপরে আর জীবন গড়ার কোনো সুযোগ থাকবে না। এর একটা সুন্দর উদাহরণ আপনাদের সামনে পেশ করি। একটা সন্তান তার মায়ের পেটের ভিতরে কতদিন থাকে? বলেন কতদিন? কতদিন? 10 মাস, 10 দিন বা 9 মাস, 10 মাস, 10 দিন, যাই বলেন। এত দীর্ঘ সময় যে থাকে, এটা কেন থাকে? আর যখন গর্ভে সন্তান থাকে তো মাও পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করে। রাত্রে যখন ঘুমিয়ে থাকে তো একদিক হয়ে ঘুমিয়ে থাকে না। কোন সময় ডান কাঁধে 1 ঘন্টা থাকে, এরপরে বাম কাঁধে 1 ঘন্টা, এরকম ভাবে। তারপরে সন্তান যখন গর্ভে থাকে তো এক জায়গায় বসা অবস্থায় থাকে না, বরং হাঁটা চলার মধ্যে থাকে। কেন? যে এই গর্ভের সন্তানরা দুনিয়াতে যে আগমন করবে, যেন পুরো ত্রুটি বিচ্যুতি নিয়ে দুনিয়াতে আগমন না করে। এই কারণে মা পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করে। সাথে সাথে অন্যরাও, স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন, বাপের বাড়ির লোকজন, সকলেই যখন বাচ্চা গর্ভে আসে ওই মহিলার দিকে সকলেই খেয়াল রাখতে চেষ্টা করে। কেন? এই বাচ্চা যেটা দুনিয়াতে আগমন করবে, এই বাচ্চার যেন কোনো ক্ষয়ক্ষতি নিয়ে দুনিয়াতে আগমন না করে। বাচ্চার দৈহিক গঠনটা যেন মায়ের পেটের ভিতরে পরিপূর্ণভাবে গঠন হয়ে যায়। যদি কোনো বাচ্চা পৃথিবীর বুকে আগমন করে এমন অবস্থায় যে তার একটা হাত নেই, একটা পা নেই, অথবা একটা আঙ্গুল ছাড়া আগমন করেছে, অথবা একটা নখের কমতি নিয়ে যদি কোনো বাচ্চা দুনিয়াতে আগমন করে, একটা চোখের কমতি নিয়ে আগমন করে, শ্রবণ শক্তি কমতি নিয়ে আগমন করে, তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তার, কবিরাজ, বৈজ্ঞানিক সকলে মিলে ওই অঙ্গের পূর্ণতা দিতে পারবে? বলেন, ওই অঙ্গের পূর্ণতা দিতে পারবে? নিঃসন্দেহে ওই অঙ্গের পূর্ণতা দিতে পারবে না। কেন? যে এই মানুষের শরীর গঠনের জায়গা পৃথিবী না, এটা শরীর গঠনের জায়গা ছিল মায়ের পেট। আর মায়ের পেট থেকে যেহেতু ঘরে আসতে পারে নাই, তো পৃথিবীর জিন্দেগিতে এটা আর ধরা সম্ভব নয়। ঠিক তদ্রুপ দুনিয়ার জিন্দেগিতে আমাকে আর আপনাকে জীবনটা গড়তে হবে। জীবন যদি এই দুনিয়ার জিন্দেগিতে আমি ঘরে না ঘড়ি, তাহলে মৃত্যুর পর এই জীবন গড়ার আর কোনো সুযোগ থাকবে না। এই জীবনটা আমাকে গড়তে হবে। জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন গড়ার জন্য দান করেছেন, প্রস্তুত করার জন্য দান করেছেন, তৈরি বানানোর জন্য দান করেছেন। জীবনটা কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করেন। আজকে তো আমরা জীবন কাটাচ্ছি, জীবন এমনি এমনি কেটে যাবে। আপনি যদি জীবন নাও কাটান তারপরেও কেটে যাবে, কিন্তু জীবনটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন গড়ার জন্য। আর কেমন জীবন গড়তে বলেছেন? কেমন জীবন গড়তে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এমন জীবন গঠন করো যেন সমগ্র সৃষ্টি জগৎ তোমাকে সালাম দিয়ে চলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন, হ্যাঁ তো জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে? আমি তো বলতে থাকি, ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, এখনো তো প্রধান বক্তা বাকি। এখনই ক্লান্ত হইলে কিভাবে চলবে? আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আপনাদের জবান দিয়ে কথা বের হয় না কেন? জোরে শুনে বের হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। তো তুমি জীবনটা এমন ভাবে গড়ো যেন সমগ্র সৃষ্টি জগৎ তোমাকে সালাম দিয়ে চলে।
শুধু এতটুকুই নয়, বরং সমগ্র সৃষ্টি জগৎ নয়, ওই ফেরেশতারা পর্যন্ত তোমাকে সালাম দিবে, ওই ফেরেশতারা পর্যন্ত তোমার দুয়ারে আসতে বাধ্য। কেন? যে ওই ফেরেশতা তো মৃত্যুর সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয় না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয় না। ওই ফেরেশতা পর্যন্ত জীবন যদি আপনার গঠন হয়ে যায়, তাহলে ওই ফেরেশতা পর্যন্ত আপনার দুয়ারে আসবে, আপনার মৃত্যুর সময় এসে আপনাকে সালাম জানাবে, এই কথা বলবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আরে পবিত্র জীবন তোমরা গঠন করেছে, এবার আমাদের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। শুধু এই ফেরেশতা নয়, বরং এই আসমান জমিন, আসমানের উপরে জমিনের নিচে যা কিছু আছে, যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন যদি জীবন করা হয়ে যায়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এই কথা কোথা থেকে বলেন? আমি বলি কোরআন থেকে বলি। আপনি কোরআন খুলেন, সূরা ইয়াসিন খুলেন, সূরা ইয়াসিনে ডুব দেন, দেখবেন পরিষ্কার লেখা আছে সালাম কওলাম মির রব্বির রহিম। আরে রব্বের রহিমের জীবন গঠন করেছে, এবার রব্বের রহিমের পক্ষ থেকে সালামটা গ্রহণ করুন। ওরকম জীবন গড়তে বলা হয়েছে, এই জন্য জীবন গড়তে প্রস্তুত তো। আসলে জীবন গড়ার জন্য বস্তু জগতের কোন বস্তুর প্রয়োজন নেই, বস্তু জগতের কোন বস্তুর প্রয়োজন নাই। আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। বস্তু জগতের এই পৃথিবীর দুনিয়াতে কোন বস্তুর প্রয়োজন নাই জীবন গড়ার জন্য, আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। অনেকেই তো এই কথা ভাবতে থাকি যে আমি 1 বিঘা জমির মালিক আছি, যদি 2 বিঘা জমির মালিক হয়ে যায় বা 10 বিঘা জমির মালিক হয়ে যায়, তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যাবে। অনেকেই এই কথা ভাবতে থাকে আমি একটা দোকানের মালিক আছি, যদি 10টা দোকানের মালিক হইতে পারতাম, তাহলে বুঝি জীবনটা গড়া হয়ে যাবে। আবার অনেকে ভাবতে থাকে আমি গ্রামের বাসিন্দা, যদি ত্রিশাল, ময়মনসিংহ অথবা ঢাকা শহরের গুলশান, বাড়িধারা, উন্নত এলাকায় আমি যদি একটু বসবাস করতে পারতাম, উত্তম সোসাইটির বাসিন্দা হতে পারতাম, তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। আবার অনেকে এই কথা ভাবতে থাকে আমি যদি বড় শক্তিশালী হইতাম এলাকার মধ্যে, তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। অনেকে ভাবতে থাকে আমি বড় ধনাঢ্য ব্যক্তি যদি হইতাম, তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। অনেকে এই কথা ভাবতে থাকে আমি যদি এলাকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটা হইতাম, তাহলে বুঝি জীবনটা গড়া হয়ে যেত। অনেকে এই কথাও ভাবতে থাকে আমি যদি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে পারতাম, তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। না না না, বস্তু জগতের কোন বস্তুই আপনার জীবনটা গড়বে না, আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। যদি শক্তিশালী হইলেই জীবনটা গড়া হয়ে যেত, তাহলে তো ওই আদ সম্প্রদায়ের জীবনটা সর্বপ্রথম গড়া হইত। কারণ আদ সম্প্রদায় তো এত বেশি শক্তিশালী ছিল, তারা তাদের হাতের পাঞ্জায় খেজুর গাছকে চাপ দিয়ে ধরতো আর টান দিত, গোড়ার থেকে খেজুর গাছ উঠে যেত, আর খেজুর গাছকে ফেলে দিয়ে এই কথা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আরে আমাদের চাইতে শক্তিশালী কে আছে রে? যদি শক্তিশালী হইলেই জীবন গড়া হয়ে যেত, তো ওই আদ সম্প্রদায়ের জীবনটা সর্বপ্রথম গড়া হয়ে যেত। আপনি বলবেন বড় ধনাঢ্য ব্যক্তি হইলেই যদি জীবন গড়া হয়ে যেত, তাহলে ওই কারণের জীবনটা তো সর্বপ্রথম গড়া হয়ে যেত। কারণ তো এত বেশি ধনাঢ্যশালী ছিল যে 40 জন ব্যক্তি শুধু ছিল এরকম, তার ওই ধনাধারের যে গোডাউনের চাবিগুলো বহন করতো শুধু 40 জন শক্তিশালী ব্যক্তি ছিল। যদি ধনাঢ্য ব্যক্তি হইলেই জীবন গড়া হয়ে যেত, সম্পদশালী হইলেই জীবন গড়া হয়ে যেত, তাহলে ওই কারণের জীবনটা সর্বপ্রথম গড়া হয়ে যেত। আপনি বলবেন ক্ষমতাশীল হইলে আমার জীবনটা গড়া হয়ে যেত। যদি ক্ষমতাশীল হইলেই জীবনটা গড়া হয়ে যেত, তাহলে তো ওই ফেরাউনের জীবনটা সর্বপ্রথম গড়া হইত। কেন? ফেরাউন তো এত বেশি শক্তিশালী ছিল, এত বেশি ক্ষমতাশালী ছিল যে 400 বছর রাজত্ব করেছে, একদিন পর্যন্ত তার সর্দিও লাগে নাই। 400 বছর রাজত্বের এক পর্যায়ে তো সে নিজেই কথা বলতে বাধ্য, নিজেই কথা বলেছে বারবার যে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, নাউযু বিল্লাহ, এই কথা বলে দাবি করে ফেলেছে। কিন্তু তারপরেও তার জীবনটা গড়া হয়ে যায় নাই।
যদি ক্ষমতাশীল হইলেই জীবনটা গড়া হয়ে যেত, তাহলে তো ওই ফেরাউনের জীবনটা সর্বপ্রথম গড়া হইত। যদি বলেন মন্ত্রী এরকম ভাবে এমপি মন্ত্রী হইলে জীবনটা গড়া হয়ে যেত, তাহলে আমাদের জীবনটা সর্বপ্রথম গড়া হইত। আপনি বলবেন যে উত্তম সোসাইটির বাসিন্দা যদি হতে পারতাম তাহলে বুঝি জীবনটা গড়া হয়ে যেত। আপনি উত্তম সোসাইটি কোনটাকে বলবেন বলেন? উত্তম সোসাইটি, উত্তম এলাকা কোনটাকে বলবেন আপনি? কোনটাকে বলবেন আপনি? ময়মনসিংহের আবাসিক প্রকল্পকে বলবেন, নাকি গুলশান ধানমন্ডি বাড়িধারাকে বলবেন, নাকি বিদেশের উন্নত শহরগুলিকে বলবেন? কোনটা উত্তম সোসাইটি? এরকম পৃথিবীর বুকে এরকম একটা গ্রাম, এরকম একটা বাড়ি, এরকম একটা এলাকা আমাকে দেখান যে এলাকায়, যে বাড়িতে প্রবেশ করার পরে নিরাপত্তার গ্যারান্টি আছে। আছে কোন বাড়ি, কোন গ্রাম, কোন থানা, কোন শহর, কোন জেলা আছে? কোথাও নাই। কিন্তু পৃথিবীর বুকে একটা জায়গা আছে যেটাকে উত্তম সোসাইটি আমি আপনাদেরকে বলি। চলেন কোরআন থেকে আপনাদেরকে কোনটা আল্লাহ তাআলা উত্তম সোসাইটি বলেছে সেটা একটু শোনাই। চলেন কোরআনুল কারীমে ঢুকতেই লেখা আছে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল মক্কা। এটা জগৎ সমূহের জন্য রহমত এবং বরকত স্বরূপ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি মক্কায় প্রবেশ করবে সাথে সাথে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এরকম একটা উত্তম সোসাইটি আমাকে দেখান, এলাকা আমাকে দেখান যে এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার গ্যারান্টি আছে। নাই। শুধুমাত্র মক্কা নগরী এরকম একটা নগরী যে নগরীতে প্রবেশ করার পরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। যদি উত্তম সোসাইটির বাসিন্দা হইলেই জীবনটা গড়া হয়ে যেত, তাহলে তো ওই আবু জাহেল, উতবা, সাইবা এদের তো ওই উত্তম সোসাইটির বাসিন্দাই ছিল, ওই মক্কা নগরীর বাসিন্দাই ছিল। যদি উত্তম সোসাইটির বাসিন্দা হইলে জীবন গড়া হয়ে যেত, তো আবু জাহেল, উতবা, সাইবার জীবনটা সর্বপ্রথম গড়া হইত। অনেকেই তো ভাবতে থাকে অমুকের সাথে যদি একটা লিয়াজও আমার হয়ে যেত, একটা সম্পর্ক আমার হয়ে যেত, তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। অমুকের সাথে, অমুক মন্ত্রীর সাথে, এমপির সাথে যদি কোন রকম একটা সম্পর্ক হয়ে যেত, তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। সম্পর্ক থাকলেই যদি জীবনটা গড়া হয়ে যেত। চলুন আপনাদেরকে একটা সম্পর্কের কথা শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন আবু তালেব। নাম শুনেছেন? জি, আবু তালেব। কার সাথে সম্পর্ক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। চাচা ভাতিজার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, এত গভীর সম্পর্ক। আরে জন্মের আগে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে ফেলেছেন। জন্মের কিছুদিন পরে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে আসলেন, মা আমেনা যখন নিয়ে আসলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, এর কয়েকদিন পরে মদিনায় গিয়েছেন। কয়েকদিন পরে যখন মদিনায় গিয়েছেন, মদিনা থেকে যখন ফিরত আসেন মক্কায়, সাথে ছিল উম্মে আইমান, এক বাদী ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চা, তাকে নিয়ে ফিরত আসতেছেন। যখন আবওয়া নামক স্থানে আসলেন, আবওয়া নামক স্থানে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, এবার তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়ায় ধরে কান্নাকাটি করছেন। বাবা, আমি মনে হয় দুনিয়ার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমি মনে হয় আর বাঁচবো না, আমি তোকে আল্লাহ তাআলার হাওলা করে যাচ্ছি। আমার আশা এবং আমি এটা বুঝতেছি যে তুমি একদিন সারা পৃথিবীকে আলোকিত করবে। এই কথা বলতে বলতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের উপর, বুকের উপর ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, মা, বাবা তো আগেই চলে গেছে, এখন তুমিও চলে গেছো, আমি যাবো কোথায়? আমি তো একেবারেই এতিম হয়ে গেলাম। বাবা তো আগেই দুনিয়া থেকে চলে গেছে, আমি এখন কোথায় যাবো? আচ্ছা ঠিক আছে মা, তুমি চলে গেছো, আমি তোমার পাশেই পড়ে থাকবো। এরপরেও ওই উম্মে আইমান কয়েকজন ব্যক্তিকে একত্রিত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কবরকে দাফন করার ব্যবস্থা করেছেন। দাফন করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে উম্মে আইমান মক্কার দিকে রওনা দিয়েছেন। যখন মক্কার দিকে রওনা দিয়েছেন, একটু আগেই তো একটা
একটা মানুষকে কবরে দাফন করেছেন, এই জন্য একটু ব্যাকুল হয়ে গেছেন, একটু চিন্তিত হয়ে গেছেন। এই দিকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতছাড়া হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছেন না, শিশু বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ফেরত চলে গেছেন কবরের দিকে। যায় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কবরের উপর মাথা রেখে রেখে কান্নাকাটি করতেছেন। এই অবস্থার ভিতর থেকে চলে এসেছে দোস্ত আরেকটা তথ্য আপনাদেরকে দেই। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত হুদাইবিয়ার সন্ধির পরে যখন সাহাবীদেরকে নিয়ে ফেরত যাচ্ছিলেন, সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় ফেরত যাচ্ছিলেন, আবু আরাফা স্থানে যখন আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে দাঁড় করিয়ে রাখলেন, বললেন যে আমি একটু উপর থেকে আসি। সমতল ভূমি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কবরটা একটু উপরে, ওইখানে যখন উঠেছেন, এরপরে দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেছেন, না জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়ে গেল। খোঁজ নিতে যায় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাঁটু মধ্যে পা রেখে বসে, আরেকটা হাঁটু এভাবে উঠিয়ে এরপরে আম্মা জানের কবরের সামনে বসে বসে কাঁদতেছেন আর বলতেছেন, উম্মি উম্মি লাউ কুনতি হাইয়া, হে আমার আম্মা জান, যদি আপনি জীবিত থাকতেন, ওয়া বাজাতুস সালাত, আর আমি যদি নামাজ শুরু করে দিতাম, ওয়া খাতামতুল ফাতিহা, আর ফাতিহা যদি শেষ করে ফেলতাম, আর নামাজের মধ্যে বড় মজাও লাগতো, এমন অবস্থায় যদি আম্মা জান আপনি আমাকে একটাবার ডাক দিতে দিয়া মুহাম্মদ, ওয়াল্লাহি লাকাতাতুস সালাহ, আল্লাহর কসম করে বলছি আম্মা জান, আমি নামাজ ছেড়ে দিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে দিতাম। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চা অবস্থায় চলে গেছেন, ওনার আম্মা জান যখন বাচ্চা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কি অবস্থাটাই নাই হয়েছে। ওই অবস্থা থেকে যখন উম্মে আইমান নিয়ে এসেছেন দাদার কাছে সুপুর্দ করার কয়েকদিন পরে দাদাও ইন্তেকাল করেছেন। ওই অবস্থার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব 43টা বছর পর্যন্ত বুকে আগলায় আছেন, 43টা বছর পর্যন্ত লালন পালন করেছেন। এত গভীর সম্পর্ক ছিল, চাচা ভাতিজার সম্পর্ক। কেমন সম্পর্ক? আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা হলো বাবার স্থানে। এত গভীর সম্পর্ক, যদি সম্পর্ক হইলেই জীবনটা গড়া হয়ে যেত, তো আবু তালেবের জীবন তো সর্বপ্রথম গড়া হয়ে যেত। তেমন কেমন গভীর সম্পর্ক, চলে আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটু চিনাই। যদি আবু তালেবের জীবনটা সম্পর্ক থাকলেই গড়া হয়ে যেত, তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগের বর্ণনা দিব না, সময় নেই, আমি জন্ম থেকে একটু টাচ আপনাদেরকে দিচ্ছি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, একেবারে নিজের ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে ময়লা যুক্ত অবস্থায়, আমার আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা মুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সমস্ত বাচ্চারা ময়লা যুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা মুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নাভি কাটা অবস্থায়, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। একেবারে যখন জন্মগ্রহণ করেছেন সমস্ত মায়েরা রক্তাক্ত হয়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান রক্তাক্ত হন নাই, একেবারে ফ্রেশ ছিলেন। বাচ্চা লজ্জাস্থান ঢাকা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এরপরে যখন জন্মগ্রহণ করেছেন, মেশকা আতরের সুঘ্রাণে সারা ঘর সারা এলাকা মোহিত হইতেছিল। সুবহানাল্লাহ, সারা ঘর সারা এলাকা মোহিত হইতেছিল। দাই শিফা ছিলেন, দাই যদিও জরুরত ছিল না, তারপরেও শিফা বর্ণনা বলে, আমার হাতে তো কত বাচ্চাই না মক্কাতে জন্মগ্রহণ করেছে, এরকম আশ্চর্যজনক জন্ম আমি দেখি নাই। মাত্র বাচ্চাটা জন্মগ্রহণ করেছে আর সোজা হয়ে উঠেছে, বসেছে, ডান দিক হয়ে সোজা সিজদায় চলে গেছে। সিজদায় যাওয়ার পরে কালা মা কাল, যা বলার তা বলেছে, কিন্তু আমি বুঝি নাই। এরপরে স্বাভাবিক বাচ্চার মতো শুয়ে পড়েছে। শুয়ে পড়তে দেরি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দৌড়ে এসে কোলে নিছেন। কোলে নিতে দেরি তো ঘরের ছাদটা দ্বিগুণিত হতে দেরি হয় নাই, ঘরের ছাদটা দ্বিগুণিত হয়েছে। একটা মেঘের টুকরা ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরকে সম্পূর্ণ আচ্ছন্ন করে দেওয়া হয়েছে, বাচ্চাকে কুল থেকে গায়েব করে দেওয়া হয়েছে। একটা আওয়াজ উঠেছে, তুফু বিহা তাতিফলি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমগ্র জগৎটা চক্কর লাগায় নিয়ে আসো। আর এই চক্কর কেন লাগাইবা? হাত্তা ইয়ালামাল ফারকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতি, যেন এই বাচ্চার নাম গুণাবলী সমগ্র জগৎবাসী জানতে পারে। সুবহানাল্লাহ, ইনি হলেন আমার আপনার
প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা এটাও এসেছে আ'রিফুহু কুল্লা রুহানি, রুহানি জগতের যা কিছু আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। মিনাল মালাইকাতি ওয়াল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি, ফেরেশতা জগতের যত রুহানি ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। জিন জগতের ভিতরে যত রুহানি ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। ফেরেশতা জগতের মধ্যে যত রুহানি ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। জিন জন্তুর ভিতরে যত রুহানি ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। মানব জগতের ভিতরে যত রুহানি ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। শুধু এতটুকুই নয়, বরং অনন্ত পাখির ভিতরে যত ভালো রুহানি গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। এটাও ঘোষণা না এসেছে শুধুমাত্র এতটুকুই নয়, বরং সমগ্র নবীদের যত ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। এই বাচ্চাকে দাও আতুহু খুলুকা আদম, মারিফাতা শুজাআতান ওয়া খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতাল বুশরা ইয়াকুব, ওয়া ক্বারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির, ওয়া আমিরুহু ফি আখলাকিন নবীন। সমগ্র নবীদের যত গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। ইনি হলেন আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জোর হইল না? আমি বললেই জোর হয়, না হলে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চেয়ে উত্তম আলোচনা কি হবে বলেন? সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম ঘোষণা এসেছে। চলেন আরেকটু সামনে যাই। নবুয়তের কয়েকদিন পরে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনে আমি বুঝেছিলাম যে আপনি সারা পৃথিবীকে আলোকিত করবেন। চাচা, আমি যেদিন জন্মগ্রহণ করলাম সেদিন আপনি কিভাবে বুঝলেন যে আমি সারা পৃথিবীকে আলোকিত করব? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয়তম ভাতিজা, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সুবহে সাদিকের সময় কিছুক্ষণ পরে সূর্যটা উদিত হয়েছে, এরপর একটা সময় সূর্যটা অস্ত গিয়েছে, এরপর চন্দ্রটা উদিত হয়েছে। চন্দ্রটা যখন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছিল, আপনাকে কুলে করে এনে আমি চৌপায়ের ভিতরে শুয়ে দিলাম। চৌপায়ের ভিতরে যখন শুয়ে দিয়েছি, আপনার নড়াচড়া লক্ষ্য করতেছিলাম আর চাঁদের নড়াচড়া লক্ষ্য করতেছিলাম। আপনার হাত ডান দিকে নড়ে তো ওই চাঁদ ডান দিকে নড়ে, আপনার হাত বাম দিকে নড়ে তো ওই চাঁদ বাম দিকে নড়ে, আপনার পায়ের নড়াচড়ার সাথে সাথে ওই চাঁদ নড়াচড়া করতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি কি জানেন চাঁদ তখন আমাকে কি বলতেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয়তম ভাতিজা আমার, এটা তো আমি জানি না যে চাঁদ আপনাকে কি বলতেছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাল কামারা ইউন্নিনি, আর চাঁদ আমাকে গান শোনাইতেছিল, ছন্দ শোনাইতেছিল, ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আর আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল। ইনি হলেন আমার আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন চলেন আরেকটু সামনে নিয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামটা রাখা হয়েছে না, এইটা এমন এক শ্রেষ্ঠতম নাম যে ব্যক্তি যে কোনো ভাবেই, আজকে তো অনেকেই এই কথা বলে থাকে, অমুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, অমুকে বেয়াদবিমূলক কথা বলেছে, এই কথা অনেকেই বলতে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে যা ফয়সালা তাই করুন, এটা আমরা দোয়া করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নির্বাচন করেছেন, এমন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নির্বাচন করা হয়েছে যে কোন ব্যক্তি আদবের সাথে নাম নেক আর বেয়াদবির সাথে নাম নেক, যেভাবেই নাম নেক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সাথে সাথে তার এক ঠোঁট আরেক ঠোঁটকে দুইবার চুমা দেয়। সুবহানাল্লাহ। কোনদিন চিন্তা করে দেখেছেন মুহাব্বতের চূড়ান্ত সীমা বোঝায় কি? আমরা আমাদের বাচ্চার গালে একটা নরম তুলতুলে গালের ভিতরে আমাদের ঠোঁটের মাধ্যমে চুমা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের মুহাব্বতের চূড়ান্ত সীমাটা প্রকাশ করি। কথা বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এমন ভাবে নির্বাচন করে দিয়েছেন যে এই নাম যে ব্যক্তি উচ্চারণ করবে আর মুহাব্বতের চূড়ান্ত সীমা যেই অঙ্গ দ্বারা মানুষ প্রকাশ করে, ঠোঁট, এক ঠোঁট আরেক ঠোঁটকে দুইবার চুমু দেয়। আপনি চিন্তা করে দেখেছেন কোনদিন? মুখ একবার চুমা দিল হাম্মাদ, আমার সাথে বলেন মুখ হাম্মাদ, কয়বার দিয়েছে? দুইবার চুমু দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন না, একটু পরেই যখন সকাল হয়েছে, তো বাহির থেকে দাদা আব্দুল মুত্তালিব ডাক দিতেছেন,
মা আমিনা, জি আব্বাজান, তোমার সন্তান হয়েছে, তুমি কি নাম রাখার চিন্তা ভাবনা করেছো? আব্বাজান, নাম কি রাখবো? সন্তান তো আমার সিদ্ধান্ত যেন অন্য কোথাও থেকে হচ্ছে। বারবার কে যেন আমার দিলে ডাক ঢেলে দিচ্ছে যে এই সন্তানের নাম রাখো মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। সন্তানের নাম রাখো মুহাম্মদ। দাদা এবার বলতেছেন, আমেনা, মা আমেনা, এত সুন্দর নাম তুমি কোথায় পেলে? পৃথিবীর কোন জায়গায় তো কোন এত সুন্দর নাম আমি দ্বিতীয়বার শুনিনি। তো এবার মা আমেনা বলতেছেন, আব্বাজান একটু দয়া করে ঘরে প্রবেশ করুন। আপনি যেমন নাকি এত সুন্দর নাম পৃথিবীতে দ্বিতীয়টা শুনেন নাই, আপনি আমার কলিজার টুকরাকে একটু খুলে নেন। খুলে নেওয়ার পরে আপনার চোখটা যখন আমার কলিজার টুকরা সন্তানের চোখের উপর পড়বে, তখন আপনি এই কথা বলতে বাধ্য হবেন যে এত সুন্দর সন্তান বাচ্চাও পৃথিবীতে দ্বিতীয়টা দেখেন নাই। এবার ভিতরে প্রবেশ করেছেন দাদা আব্দুল মুত্তালিব। ভিতরে প্রবেশ করার সাথে সাথে বাচ্চাকে যখন দিয়েছে, চেহারাটা পড়ার সাথে সাথেই বলতেছেন, মা আমেনা, এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখি নাই। আমি তো বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, এত সুন্দর সন্তান দ্বিতীয়টা দেখি নাই। মা আমেনাও বলে এত সুন্দর বাচ্চা দ্বিতীয়টা দেখি নাই। দাদা আব্দুল মুত্তালিব বলেন এত সুন্দর বাচ্চা দ্বিতীয়টা দেখি নাই। কয়েকদিন পরে দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য যখন মক্কায় আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা অবস্থায় চাদর দিয়ে ঢাকা ছিল। আর যখন ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করেছেন, চাদরটা যখন সরিয়ে দেওয়া হয়েছে, একটা মুচকি হাসি দিয়েছেন বাচ্চাটা। মুচকি হাসি দেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে বলতেছেন, সুবহানাল্লাহ, এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখিনি। মা আমেনা বলেন এত সুন্দর বাচ্চা আমি দ্বিতীয়টা দেখি নাই। দাদা আব্দুল মুত্তালিব বলেন যে এত সুন্দর বাচ্চা দ্বিতীয়টা দেখি নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এত সুন্দর বাচ্চা দ্বিতীয়টা দেখি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিতেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, এ জিবরিল, তোমার এই ব্যাপারে রায় কি বলো তো দেখি। এই ব্যাপারে তোমার রায় কি একটু বলো, তোমার এই ব্যাপারে সিদ্ধান্ত কি? তো বলতেছেন, ইয়া আল্লাহ, আরে মা আমেনা তো এই কথা বলবেই যে সে তো মাত্র মক্কা আর মদিনা এতটুকুই সফর করেছে, এতটুকু তারা তো তার আর কি দেখেছে, এতটুকু তারা তো সে বলবেই যে এত সুন্দর বাচ্চা পৃথিবীতে দ্বিতীয়টা দেখি নাই। হালিমাও তো এই কথা বলবেই, কারণ হালিমা তো মক্কা আর তায়েফ এর বাহিরে তো আর দেখে নাই, এর জন্য সে বলবেই যে পৃথিবীতে এত সুন্দর বাচ্চা দেখে নাই। আর দাদা আব্দুল মুত্তালিব, সেও তো মাত্র কয়েকটা রাষ্ট্র দেখেছে, এর দ্বারা তো সে এই কথা বলবেই যে এত সুন্দর বাচ্চা পৃথিবীতে দেখি নাই। আর ইয়া আল্লাহ, আমি তো সৃষ্টির প্রথম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যতগুলো মানুষ আপনি দুনিয়াতে প্রেরণ করেছেন, যতগুলো নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, যতগুলো রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত রাসূলদেরকে দেখেছি, সমস্ত নবীদেরকে দেখেছি, সমস্ত পুরুষদেরকে দেখেছি, সমস্ত নারীদেরকে দেখেছি, এত সুন্দর বাচ্চা আমি দ্বিতীয়টা দেখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে জিবরিল, এত সুন্দর বাচ্চা তুমি দ্বিতীয়টা দেখবে কোত্থেকে? দ্বিতীয়টা দেখবে কোত্থেকে? আমি তো এর চাইতে সুন্দর করে কাউকে সৃষ্টি করেই নেই, করব। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা এত বেশি ছিল, এত সৌন্দর্যের অধিকার ছিল। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে না একদিন বলতেছেন, মা ওই হালিমাতুস সাদিয়া তার এক মেয়ে ছিল সাইমা নামে, সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েকে বললেন, মা বকরিগুলো নিয়ে একটু মাঠের দিকে চলে যাও, বকরিগুলো নিয়ে একটু মাঠের দিকে চলে যাও, বকরিগুলো মাঠে চড়িয়ে দাও। তো বলতেছেন, আম্মা জান, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক বরকত দান করেছেন আমার ভাই মুহাম্মদ আসার পরে। এখন বকরি তো অনেক বেড়ে গেছে, এতগুলো বকরি আমি নিয়ন্ত্রণ করতে পারি না, বিশৃঙ্খলা করে আমি ক্লান্ত হয়ে যাই, আমার সাথে অন্য কাউকে না দিলে আমি যাব না। তো বলতেছেন, তোমার বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, আমিও কাজে ব্যস্ত, তুমি কাকে নিয়ে যাবে? কাকে নিয়ে তুমি যেতে চাচ্ছ? তো বলতেছেন, আম্মা জান, আমার সাথে কাউকে না কাউকে দিতে হবে।
না মা তুমি একাই যাও। তো বলতেছে কেউ যদি না থাকে, মা আমার ভাই মুহাম্মদকে আমার সাথে দিয়ে দাও। আরে মুহাম্মদ তো ছোট বাচ্চা, একে নিয়ে তুমি সাথে কিভাবে যাবে? তাকে সামলাবে না বকরি সামলাবে? তো বলতেছেন মা আমি যদি তুমি মুহাম্মদকে আমার সাথে দিয়ে দাও তাহলে আমি বকরিও সামলাইতে পারবো, এগুলো সামলাইতে পারবো। ব্যাপার কি বলো? তো বলতেছেন একদা আম্মা জান কয়েকদিন আগে না আমার ভাই মুহাম্মদকে সাথে নিয়ে আমি রওনা দিয়েছিলাম মাঠের দিকে। তখন লক্ষ্য করেছি বকরিগুলো একেবারে শৃঙ্খলাবদ্ধ হয়ে সুন্দরভাবে মাঠের দিকে চলে গেছে। জানো মা আরো আশ্চর্যজনক ঘটনা, বকরিগুলো যখন আমি মাঠে নিয়ে ছেড়ে দিয়েছি তো এরপরে আমার ভাই মুহাম্মদকে পাশে নিয়ে আমি বসেছি আর আমার ভাই মুহাম্মদের দিকে আমি এক নয়নে তাকিয়েছিলাম আর তাকিয়ে অবাক হয়ে গিয়েছিলাম, বিমোহিত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর কি মানুষ হতে পারে? আমি তাকিয়ে আছি তো আছি, আছি তো আছি, আছি তো আছি, কখন যে সময় অতিক্রান্ত হয়ে গেছে টেরই পাই নাই। হঠাৎ করে আমার মাথায় চিন্তা জেগেছে যে বকরিগুলো কত আগে না ছেড়ে দিয়েছি, না জানি বকরিগুলোর কি অবস্থা। এই জন্য আমি উপরের দিকে তাকাইলাম। জানো মা তখন বড় সুন্দর এক দৃশ্য আমার নজরে পড়লো। মা জানো ওই বকরিগুলো কোথায় থেকে জানি খেয়ে খেয়ে পেট পুরে এরপরে আমার ভাই এবং আমাদের চতুর্দিকে গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে। আর আমি যেরকম এক দৃষ্টিতে আমার ভাই মুহাম্মদকে দেখছিলাম, ওই বকরিগুলো আমার ভাই মুহাম্মদকে দেখছিল। ওই বকরিগুলো পর্যন্ত চিনল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি আর আপনি মানুষ হয়ে চিনলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একদিকে আর আমাদের চলাফেরা আরেকদিকে। কথা বাস্তব না অবাস্তব? এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা যাবে। হ্যাঁ চলে। যদি সম্পর্ক ওই নবীজির সাথে সম্পর্ক কার? আবু তালেবের। কার সম্পর্ক? আবু তালেবের। যদি সম্পর্ক হইলেই জীবনটা করা হয়ে যেত তাহলে আবু তালেবের জীবনটা সর্বপ্রথম করা হয়ে যেত। আবার সম্পর্ক থাকলেও জীবন করার ক্ষেত্রে বাধা না, এর তো একটা উদাহরণ দেওয়া থাকবে। আমি তো বলেছিলাম না যে জীবন গড়ার জন্য বস্তু জগতের কোন বস্তুর প্রয়োজন নাই, আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা না। সম্পর্ক হইলেও জীবন গড়া হবে না, আবার সম্পর্ক থাকলেও জীবন গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। আপনারা ফেরাউনের নাম তো শুনেছেন না? একটু আগেই তো ফেরাউনের বর্ণনা দিয়েছি। ফেরাউন কি ছিল? কাফের। বলবেন নিজেকে খোদা বলে দাবি করেছে, নাউযুবিল্লাহ। ফেরাউনের সাথে একজন ব্যক্তির সম্পর্ক ছিল, নাম তার আসিয়া। চিনেন? নাম শুনেছেন? আসিয়া কে ছিল? ফেরাউনের স্ত্রী। স্ত্রী কেমন হয়? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। সেই হিসেবে ফেরাউনের পোশাক আসিয়া, আসিয়ার পোশাক ফেরাউন। এত গভীর সম্পর্ক, তারপরেও জীবন গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কেন? জীবন গড়ার ক্ষেত্রে তারপরেও বাধা হয়ে দাঁড়ায় নাই। ওই আসিয়া যখন ঈমান এনে জীবনটা গড়ে ফেলেছে, এই সংবাদ যখন জানতে পেরেছে ফেরাউন, এবার হাত পায়ে পেরেক মেরে তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিচ্ছিল। যখন মুমূর্ষ অবস্থায় রূপটা বের হয়ে চলে যাবে, উপরের দিকে তাকায় আল্লাহ তাআলাকে বলতেছিল, ইয়া আল্লাহ আপনার জন্য দেখেন কষ্ট সহ্য করতেছি, জীবনটা উৎসর্গ করে দিয়েছি। যদি আল্লাহ আপনি কি দিবেন যদি একটু দেখায় দিতেন। তো সাথে সাথে আসিয়ার সামনে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে তুলে ধরেছেন। জান্নাতটা দেখে একটা মুচকি হাসি দিয়েছেন। এরপরেই মুখটা মলিন হয়ে গিয়েছে। যখন মুখটা মলিন হয়ে গিয়েছে না, মুখটা মলিন হয়ে গিয়েছে, তো মুখটা যখন মলিন হয়ে গিয়েছে, মলিন হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ এটা বুঝাইতে চাইলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আরে রাজমহল তো আছে, রানী হিসাবে আমি আছি, রাজা তো নাই, তো এই জান্নাতের তো মজাও নেই। রাজা নাই, কেননা আমার রাজা ফেরাউন তো যাবে জাহান্নামে। তো আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আরে রাজমহল আছে, রানী হিসেবে তুমি আছো। তোমার রাজা যদিও নাকি জাহান্নামে যাবে, কিন্তু তোমাকে এমন এক রাজা দান করব যার উপরে কোনো ব্যক্তিত্ব নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের স্বামী হবে। এটা বলে জীবনকে করা। এটা কি বলে? এটা বলে কি? জীবন গড়া। জীবন গড়ার জন্য বস্তু জগতের কোন বস্তুর প্রয়োজন নাই, আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা না। আমরা তো অনেকেই ভাবতে থাকি না, অনেকেই তো এটা ভাবতে থাকি, দিন এনে দিন খাই, তো আমার জীবনটা কিভাবে করবে? দিন এনে দিন খাই। আরে ভাই আপনার খাবার তো আপনি নিজে খেতে পারেন কামাইয়ের পরে,
কিন্তু পৃথিবীতে এমন ব্যক্তি ছিল যারা দিন এনে দিন খাবে তো দূরের কথা, নিজের কামাইটা পর্যন্ত নিজে খেতে পারত না, নিজের কামাইটা পর্যন্ত নিজে খেতে পারত না। তারপরেও জীবন গড়েছে, আর মাকাম এত উপরে উঠেছে যে অন্য কোন জায়গায় অন্য কোন ব্যক্তির উঠে নাই। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গেলেন, মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, এ জিবরিল যাও আমার হাবিবকে নিয়ে আসো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসতে গেলেন, তো যারা দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন। ইয়া আল্লাহ, আপনার হাবিব তো ঘুমন্ত, আমি কি জোরে সুরে দরজায় নক করব? না, আমার হাবিবের কষ্ট হবে হঠাৎ ঘুম ভেঙে গেলে, তাহলে কি আমি জোরে সুরে সালাম দিয়ে দেব? না, আমার হাবিবের কষ্ট হবে, তাহলে কি করব? তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এ জিবরিল, আমার হাবিব মুহাম্মদের পায়ের তলায় চুমু দাও, সরে যাও, ঘুম ভেঙে যাবে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলায় চুমু দিয়েছেন, ঘুম ভেঙে গিয়েছে। এরপরে চুমু দিয়ে ধরে রেখেছেন, সরেন নাই। যখন দীর্ঘক্ষণ পরে সরেছে, ঘুম ভেঙেছে, এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, এ জিবরিল, তোমাকে তো হুকুম করা হয়েছিল পায়ের তলায় চুমু দাও, সরে যাও, ঘুম ভেঙে যাবে, কিন্তু তুমি চুমা দিয়ে ধরে রাখলা কেন? তুমি চুমা দিয়ে ধরে রাখছো কেন? তো বলতেছেন, না জান্নাত কি গলিও মে দেখা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবটা একজন উর্দু শায়ের এভাবে উল্লেখ করেছেন, না জান্নাত কি গলিও মে দেখা, মজাজো মুহাম্মদ কি তালিও মে দেখা। আরে আমি জান্নাতের অলিগলি ঘুরে দেখেছি, এত মজা আমি পাই নাই যত মজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলার ভিতরে পেয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলার হুকুম, এবার আমার হাবিবকে একটু নিকটে নিয়ে আসো। কোথায় নিয়ে আসবো? বাইতুল মুকাদ্দাস। না, বাইতুল মুকাদ্দাসে কথা হবে না, তবে এখানে আনার পরে সমস্ত নবীদেরকে উপস্থিত করায়, এরপরে আমার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে এবার একটু উপরের দিকে নিয়ে আসো। তো কতটুকু উপরে? তো ফাঁকা 500 বছরের রাস্তা, প্রথম আকাশটা মোটা হলো 500 বছরের রাস্তা, এই দুয়ে মিলে 1000 বছরের রাস্তা। 1000 বছরের রাস্তাকে ভেদ করে প্রথম আকাশে নিয়ে আসো না, প্রথম আকাশেও কথা হবে না। আরো 1000 বছরের রাস্তাকে ভেদ করে দ্বিতীয় আকাশে নিয়ে আসো না, দ্বিতীয় আকাশেও কথা হবে না। আরো 1000 বছরের রাস্তাকে ভেদ করে তৃতীয় আকাশে নিয়ে আসো না, তৃতীয় আকাশেও কথা হবে না। আরো 1000 বছরের রাস্তাকে ভেদ করে চতুর্থ আকাশ, না চতুর্থ আকাশেও কথা হবে না। আরো 1000 বছরের রাস্তাকে ভেদ করে পঞ্চম আকাশ, না পঞ্চম আকাশেও কথা হবে না। আরো 1000 বছরের রাস্তাকে ভেদ করে ষষ্ঠ আকাশ, না ষষ্ঠ আকাশেও কথা হবে না। আরো 1000 বছরের রাস্তাকে ভেদ করে সপ্তম আকাশ, না সপ্তম আকাশেও কথা হবে না। আরো উপরে সিদরাতুল মুনতাহা। হে জিবরিল, তুমি থেমে যাও, তোমার আর আসার অনুমতি নাই। এবার রক্তের মাধ্যমে আমার হাবিবকে আমার নিকটে পাঠিয়ে দাও। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি তো আমার হাবিবের সাথে একেবারে নিকটে বসায় কথা বলবো। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করেছিলেন। জান্নাত ভ্রমণ করার পরে এক পর্যায়ে পায়ের আওয়াজ পাইতেছিলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরিল, কার পায়ের আওয়াজ পাচ্ছি? তো জিবরাইল আমিন এক পর্যায়ে জবাব দিয়েছেন, আব্দুকা বিলাল, আরে আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ। আর বেলাল কি জান্নাতে চলে এসেছে নাকি? তো না, বেলাল তো জান্নাতে চলে আসে নাই। বেলাল তো তার জীবনটা এমন ভাবে গড়েছে যে সে মক্কায় চলে তার পায়ের আওয়াজ হয় জান্নাতে। সুবহানাল্লাহ। এটাকে বলে জীবন গড়া, এটাকে বলে জীবন গড়া। শুধুমাত্র একটা শব্দ দ্বারা জীবন গড়েছিলেন, আহাদ আহাদ আহাদ, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। যার শরীক আছে সে আল্লাহ হতে পারে না, যার কোনো শরীক নাই তিনি আল্লাহ। আল্লাহু সুবহানাহু আল্লাহ তাআলা বেনিয়াস অমুখাপেক্ষী, সবাই যার মুখাপেক্ষী তিনি আল্লাহ, যিনি কারো মুখাপেক্ষী নন তিনি আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সমকক্ষ তো দূরের কথা, লাইসা কামিথলিহি শাই, তার মতো কেউ নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের মাঝে এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ হইতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কেননা এক আল্লাহ চাইতো এখন বৃষ্টি দেওয়ার জন্য, আরেক আল্লাহ চাইতো এখন রৌদ্র দেওয়ার জন্য। এক আল্লাহ চাইতো আপনাকে সুস্থ করার জন্য, আরেক আল্লাহ চাইতো অসুস্থ করা দেওয়ার জন্য। এক আল্লাহ চাইতো এবার ফসলটা ভালো হবে, আরেক আল্লাহ চাইতো এবার ফসলটা মন্দ হবে। তো আল্লাহই তো মারামারি লেগে যেত। বান্দার কি অবস্থা হইতো? আকাশ তার সস্তানে বিদ্যমান, জমিন তার সস্তানে বিদ্যমান, পাহাড় পর্বত তার সস্তানে বিদ্যমান, চন্দ্র আর সূর্যের উদয়াস্তের নির্দিষ্ট সময়, এই সব কিছু প্রতিনিয়ত নিয়মে সাক্ষী দিয়ে যাচ্ছে যে আসমান এবং জমিনের মাঝে এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নাই। সেই কথার সাক্ষী দিয়ে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনটা করেছেন, তো জীবনটা মাকামটা এত বড় উপরে উঠেছে। এই জন্যই বলতেছিলাম, বস্তু জগতের কোন বস্তুর প্রয়োজন নেই, সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা। জীবন গড়ার জন্য মাত্র দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা? বলেন কয়টা জিনিস?
দুইটা। এক নাম্বার ঈমান, এক নাম্বার কি? ঈমান লাগবে, নিখুঁত ঈমান লাগবে। ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, ভেজালযুক্ত ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য ভেজাল মুক্ত ঈমান দ্বিতীয় নাম্বার নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল। এই দুইটা জিনিসের মাধ্যমে জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা আমি যে খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে এই কথাই বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করেছে, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, মুমিন অবস্থায় যে ব্যক্তি নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন যে তাকে আমি দুনিয়াতে সুখী জিন্দেগি দান করব। দুনিয়াতে কি জিন্দেগি দান করবেন? সুখী জিন্দেগি। একটা হলো উন্নত জীবন, ঘর বাড়ি টাইলস এইগুলো হতে পারে, এটা হলো উন্নত জীবন। সুখ নামক জিন্দেগি ততদিন আসবে না যতদিন না পর্যন্ত আমি দিনের অধীনে আসবো, আমার সন্তান আছে, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে দিনের অধীনে না আসবে। এই জন্য আমরা প্রত্যেকেই ঈমান এবং আমল দ্বারা জীবনকে গড়তে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সুখী জিন্দেগি দান করবেন আর আখিরাতেও সালামের মালা পরাবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এজন্য আমরা সকলে ঈমান আমল দ্বারা জীবন গড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমলের মাধ্যমে জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।